हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल आरियान टेक्निकल वर्ल्ड। तो बंधुरा WBSC-DCL एर तरफ থেকে जेओटी कम टीए पोस्टे अर्थात जूनियर ऑपारेटर टेक्निशियन कम टेक्निकल असिस्टेंट पोस्टे তোমাদের যাদের যাদের ইন্টারভিউ হয়েছিল তো তোমাদের ফাইনাল রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। তো সেখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের এফিডেভিট জমা দিতে হবে। একটা হচ্ছে WBSC-DCL এর জন্য এবং একটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য। তো প্রথমে অর্থাৎ রেজাল্টের যে পিডিএফটি তোমরা পেয়েছো তো সেই পিডিএফের ফার্স্ট পেজে তোমরা দেখবে সেখানে লেখা রয়েছে দ্য ক্যান্ডিডেটস আর টু সাবমিটেড 2 নোজ অফ এফিডেভিট ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ডিনোমিনেশন ₹10 অর অ্যাবাভ। অর্থাৎ তোমরা যে এফিডেভিট করবে অর্থাৎ দুটো যে এফিডেভিট ফর্ম রয়েছে সেখানে তো সেই দুটো যে এফিডেভিট ফর্মে তোমাদেরকে 10 টাকা বা তার বেশি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার বা স্ট্যাম্প পেপার যাই বলি না কেন সেটি তোমাদেরকে 10 টাকা বা তার বেশি ইউজ করতে হবে। তো 10 টাকা বা তার বেশি স্ট্যাম্প পেপারে তোমাদেরকে সেই ফরম্যাটটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এফিডেভিটের যে ফরম্যাট দুটো এখানে দেওয়া রয়েছে তো তোমরা কিভাবে ফিল আপ করবে তো সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো এখানে তোমাদের দুটো এফিডেভিট রয়েছে, একটা হচ্ছে WBSC-DCL এর জন্য আর একটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো দুটো আলাদা আলাদা তোমাদের এফিডেভিট এখানে স্যাম্পেল দেওয়া রয়েছে এবং এই স্যাম্পেলটি তোমরা ফিল আপ করে পর তোমাদের যে কোড রয়েছে সেই কোডে যে পর সেখানে যারা টাইপ করে তো তাদেরকে দিয়ে তোমাদেরকে প্রথমে করে নিতে হবে। তারপর সেটাই যে উকিল তোমরা ধরবে সেই উকিল বাকি কাজগুলো তোমাদের সমস্ত কিছু করে দেবে। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে রয়েছে এটি হচ্ছে 1 নম্বর পেজ। তো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ RS 10 ইন দ্য কোড অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো তোমাদের 10 টাকা বা তার বেশির অ্যামাউন্টের যে স্ট্যাম্প পেপার রয়েছে সেই স্ট্যাম্প পেপারে তোমাদেরকে এই ফরম্যাটে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এইখানে যে এফিডেভিটটি করছো তোমরা কি কারণে করছো সেটি এখানে দেওয়া রয়েছে, এটি তোমরা চেক করে নেবে। তারপর এটি সবাই যদিও জানো তাও আমি তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। তো প্রথমে রয়েছে আই শ্রী और শ্রীমতী, অর্থাৎ তোমরা যদি ছেলে হয়ে থাকো তো সেক্ষেত্রে শ্রী তোমাদের নাম দিয়ে দেবে। তারপর যদি শ্রীমতী অর্থাৎ কেউ যদি মেয়ে হয়ে থাকো তো শ্রীমতী দিয়ে তোমরা তোমাদের নাম দেবে। তারপর এখানে রয়েছে ডটার অফ, তো তোমাদের বাবার নাম এখানে দিয়ে দেবে। তারপর রয়েছে অ্যাড্রেস, তো অ্যাড্রেস এখানে তোমরা ফুল অ্যাড্রেস দেবে অর্থাৎ ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন এই সমস্ত কিছু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর রয়েছে এজ, তো এখানে যদি ডেট অফ বার্থ বলা থাকতো সেক্ষেত্রে তোমাদের যেমন ডেট, মান্থ, ইয়ার 3টি জিনিসই দিতে হতো। এখানে যেহেতু এজ বলেছে অর্থাৎ কারো বয়স যদি 22 বছর 6 মাস হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে 22 বছর করে দেবে। কারো বয়স যদি 24 বছর 3 মাস হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে 24 করে দেবে। তারপর এখানে রয়েছে রিলিজিয়ান, তো রিলিজিয়ান তোমরা তোমাদের যে রিলিজিয়ান রয়েছে সেটি এখানে দিয়ে দেবে, হিন্দু, মুসলিম বা খ্রিস্টান বা যার যেটা রয়েছে সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। তারপর 1 নম্বরে রয়েছে দ্যাট আই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ড্যাশ আন্ডার WBSC-DCL। তো এখানে তোমরা তোমাদের যে ট্রেড রয়েছে অর্থাৎ তোমরা যে পোস্টে এখানে আবেদন করেছিলে অর্থাৎ JOT কাম টিএ অর্থাৎ জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো এটা তোমরা ফুল ফর্মে লিখতে পারো বা JOT লিখে JOT লিখে এখানে স্ল্যাশ দিয়ে পর তোমরা এখানে টিএ লিখে দিতে পারো। তো এখানে তোমরা ফুল ফর্মে লিখবে নাকি শর্ট ফর্মে লিখবে এটা কোনো এখানে ম্যাটার করে না, জাস্ট লিখলেই হলো। তারপর 2 নম্বরে রয়েছে দ্যাট আই হ্যাভ বিন কল্ড ফর এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন ফর কনসিডারেশন অফ মাই ক্যান্ডিডেটস ফর অ্যাবাভ পোস্ট। তো এখানে তোমরা যা রয়েছে সেটি তোমরা এখানে 2 নম্বর পয়েন্ট করে এখানে লিখে দেবে। তারপর 3 নম্বরে রয়েছে দ্যাট আই এমপ্লয়েড ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর PSU or autonomous bodies and I have already submitted requested NOC at the time of my interview। অর্থাৎ এখানে বলা রয়েছে তো এই প্যারাটি হচ্ছে যারা গভর্নমেন্ট জব বা কোনো পাবলিক সেক্টরে যারা জব করছিলে তো তাদের জন্য, অর্থাৎ তোমরা যে ইন্টারভিউর সময় NOCটি জমা দিয়েছো তো তোমাদের জন্য এটি। এবং যারা কোনো কোম্পানিতে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে বা অটোনোমাস বডিতে যারা জব করে না
তো তাদের ক্ষেত্রে এই নিচের এই প্যারাটি রয়েছে, দ্যাট আই এম নট এমপ্লয়েড ইন রেগুলার এস্টাবলিশমেন্ট অফ এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর পিএসইউ অর অটোনোমাস বডিজ। তো তোমরা যারা জব করো এবং তোমরা ইন্টারভিউর সময় এনওসি দিয়েছিলে তো তোমরা এখানে এই ফরম্যাটটি এখানে লিখে দেবে, অর্থাৎ এই প্যারাটি লিখে দেবে। এবং যারা কোনো গভর্নমেন্ট সেক্টর বা পাবলিক সেক্টরে জব করোনি এবং এনওসি জমা দাওনি তো তোমরা নিচে যে প্যারাটি রয়েছে, দ্যাট আই এম নট এমপ্লয়েড ইন রেগুলার এস্টাবলিশমেন্ট অফ এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর পিএসইউ অর অটোনোমাস বডিজ, তো এটা তোমরা লিখে দেবে। তারপর রয়েছে, ইন দ্য ইভেন্ট of detection of the fact declared at para 3 above being false, my appointment shall liable to be terminated from the service of WBSCDCL forthwith, and in that case I shall have no objection and or any claim for the job and service under WBSCDCL। অর্থাৎ তোমরা যে 3 নম্বর প্যারাতে তোমরা যে ডিক্লারেশনটি দিয়েছো তো তোমরা সেটা তোমাদের দিক থেকে সত্য তোমরা সেখানে দিয়েছো। তোমরা যদি কোনো ক্ষেত্রে যদি মিথ্যে সেখানে ডিক্লারেশন দিয়ে থাকো সেক্ষেত্রে WBSCDCL তোমাদেরকে টার্মিনেট করে দিতে পারে, এবং টার্মিনেট করে দিলেও তোমরা কোনো অবজেকশন করতে পারবে না, কোনো ক্লেম করতে পারবে না জবের জন্য, সেটি এখানে বলা রয়েছে। তো তোমরা যে ডিক্লারেশনটি দিচ্ছ সেটি তোমরা যদি ঠিকঠাক দিয়ে থাকো তো তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং নিচে লেখা আছে, দ্য অ্যাবাভ পার্টিকুলার্স আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। অর্থাৎ তুমি তোমার দিক থেকে যে তথ্যটি দিচ্ছ সেটি তোমরা ঠিক দিচ্ছ এবং তোমার যে নলেজ রয়েছে সেই দিক থেকে তোমরা সেখানে সত্য ডিক্লারেশন দিচ্ছ, এটি সেখানে বলা রয়েছে। তারপর এখানে রয়েছে, এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে এবং এই যে রয়েছে যে সিগনেচার অফ ডিপোনেন্ট, দ্য ডিপোনেন্ট ইজ আইডেন্টিফাইড বাই মি, অ্যাডভোকেট রেজিস্ট্রেশন অর এনরোলমেন্ট নাম্বার, এগুলো তোমরা যে উকিলকে দিয়ে কাজটা করাবে তো তারাই এগুলি তোমাদেরকে বলে দেবে যে সেখানে তোমাদেরকে কি করতে হবে। তারপর 2 নম্বরে যে এফিডেভিট পেজটি রয়েছে সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানেও রয়েছে সেম 10 টাকা বা তার বেশি তোমাদের একটি স্ট্যাম্প পেপারে এই ডিক্লারেশনটি তোমাদেরকে লিখতে হবে এবং এটি কী কারণে তোমরা করছো সেটিও এখানে লেখা রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে পুলিশ ভেরিফিকেশান অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান, তো এই দুটোর জন্য তোমরা এই এফিডেভিটটা সেখানে দিচ্ছ। তো প্রথমে আগের বারে যেমন তোমরা ফিল আপ করেছিলে সেরকমভাবেই তোমরা এই জায়গাটি ফিল আপ করে নেবে। তারপর 1 নম্বরে যে রয়েছে, দ্যাট আই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ, এখানে তোমরা তোমাদের আগের যেমন করেছিলে JOT/TA, এটি তোমরা এখানে লিখে দেবে। তারপর 2 নম্বরে রয়েছে, দ্যাট আই হ্যাভ বিন কল্ড ফর এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন ফর দ্য সেড পোস্ট, তো এটাও তোমরা যা লেখা রয়েছে সেটি সেম লিখে দেবে। 3 নম্বরে যে রয়েছে, দ্যাট আই হ্যাভ নেভার বিন অর হ্যাভ বিন অ্যারেস্টেড, অর্থাৎ তুমি যদি কোনো দিন অ্যারেস্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে দেবে দ্যাট আই হ্যাভ বিন অ্যারেস্টেড, তো সেখানে তোমরা নেভার বিন যে ওয়ার্ডটি রয়েছে এটি তোমরা স্কিপ করে দেবে, অর্থাৎ এটি তোমরা বাদ দিয়ে দেবে। এবং কেউ যদি অ্যারেস্টেড হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা দ্যাট আই হ্যাভ বিন অ্যারেস্টেড লিখে দেবে এবং কী কারণে তোমরা অ্যারেস্ট হয়েছিলে তার ডিটেলসটা কিন্তু সেখানে তোমাদেরকে লিখতে হবে। এবং যারা কোনো দিন অ্যারেস্ট হওনি, অর্থাৎ পুলিশ কেস হয়নি, কোর্ট কাছারি হয়নি, তো তাদের ক্ষেত্রে দ্যাট আই হ্যাভ নেভার বিন অ্যারেস্টেড এটি তোমরা লিখে দেবে। তারপর 4 নম্বরেও মোটামুটি সেম রয়েছে। 4 নম্বরে বলা রয়েছে যে দ্যাট আই হ্যাভ নেভার বিন অর হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল ফর এনি অফেন্স অর চার্জ সিটেড বাই পুলিশ ইন কানেকশন উইথ এনি ক্রিমিনাল প্রসিডিং, অর্থাৎ তোমরা যদি কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকো, কোর্ট কাছারি হয়ে থাকে, তো সেক্ষেত্রে দ্যাট আই হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি কোর্ট যেমন লেখা রয়েছে সেটি লিখে দেবে। আর যদি তোমরা অ্যারেস্টেড না হয়ে থাকো সেক্ষেত্রে দ্যাট আই হ্যাভ নেভার বিন অ্যারেস্টেড বাকিটা তোমরা এখানে লিখে দেবে। এবং যদি অ্যারেস্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে ডিটেলস দিতে হবে যে কী কারণে তোমরা অ্যারেস্ট হয়েছিলে। তারপর এখানে রয়েছে, দ্য অ্যাভাব পার্টিকুলার্স আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ 4 নম্বর প্যারাটিতে তোমরা যারা অ্যারেস্টেড হয়েছিলে তারা দ্যাট আই হ্যাভ বিন অ্যারেস্টেড বা দ্যাট আই হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল এটা দিয়ে দেবে। যারা অ্যারেস্ট হওনি দ্যাট আই হ্যাভ নেভার বিন
কনভিক্টেড বাই এনি কোড অফ ল। তো যারা অ্যারেস্ট হয়েছিলে তো সেক্ষেত্রে তোমরা নেভার বিনটাকে স্কিপ করে দেবে, এবং যারা অ্যারেস্ট হওনি তো তারা হ্যাভ বিনটাকে স্কিপ করে দেবে। এবং নিচে যেটা বলা রয়েছে যে তোমরা যে ডিক্লারেশনটি দিচ্ছ 4 নম্বরে সেটি তোমরা সত্য ডিক্লারেশন দিচ্ছ, সেটি এখানে বলা রয়েছে। তারপর রয়েছে এখানে 5 নম্বরে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অন দ্য বেসিস অফ দিস affidavit I shall be appointed under WBSCDCL for 1 year provisionally subject to subsequent satisfactory police verification report and verification of caste certificate. I also understand that in the event of any adverse report regarding caste certificate and or PVR against me, I shall be liable to the terminated for the service of WBSCDCL forthwith, and in the event I shall not have any claim for the job or service under WBSCDCL. অর্থাৎ এই 5 নম্বরে যে প্যারাটি রয়েছে এটি তোমরা যা লেখা আছে সেটি তোমরা করে দেবে। বাকি যে এখানে রয়েছে এখানে তোমরা তোমাদের নাম এখানে লিখে দেবে, অর্থাৎ এখানে তোমরা তোমাদের যে নাম সেটি লিখে দেবে। তারপর এখানে যে সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট ইজ আইডেন্টিফাইড বাই মি, অ্যাডভোকেট রেজিস্ট্রেশন অর এনরোলমেন্ট নাম্বার, এই যে কাজগুলো এটা তোমরা যে উকিলকে ধরবে সেই উকিলেই তোমাদের এই সমস্ত কাজগুলো করে দেবে। তো বন্ধুরা এরকমভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারবে, অর্থাৎ এফিডেভিট যে দুটো ফর্ম রয়েছে এই দুটো ফর্ম ফিল আপ করে পর তোমরা তোমাদের যে কোর্ট রয়েছে সেই কোর্টে যে পর তোমরা উকিল ধরে এই কাজগুলো তোমরা করিয়ে নেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।